একত্রিত থাকলে সফলতা আসে। 10 জন মিলে একা একটা জিনিস করা যায়, আর একজন মিলা সেটা করা যায় না। 10টা বেদ যদি একত্রিত করেন তাহলে সেটা ইচ্ছা করলে কেউ ভাঙতে পারবে না। সেখান থেকে যদি 10টাকে আলাদা করে দেন তাহলে কিন্তু যে কেউ ইচ্ছা করলেই ভাঙতে পারবে, কথা ঠিক কিনা? এজন্য আফসোসের বিষয়, আমাদের কপালে আজকে সবচাইতে লড়াদশা হচ্ছে আমরা মুসলমানেরা পৃথক হওয়ার কারণে। আমরা মুসলমানেরা এক হইতে পারি না, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। এই দল করতে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউন্ডটা একটু ঠিক করেন, বেশি আসতেছে, একটু কমো। এখানে যে 73টা দল হবে, সেই 73টা দলের ভিতরে 72টা যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। তাহলে বলুন তো বেশি দল করা ভালো না খারাপ? তাহলে বেশি দল করা যাবে না। পৃথক যদি হয়ে যান তাহলে সমস্যা হয়ে যাবে আমাদেরই, কারণ আল্লাহ তাআলা এই দল করা পছন্দ করে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলুন, কয়জন? নবী কয়জন? ইসলাম কয়টা? একটাই। সব কিছু যদি একটা হয় তাহলে আমরা পৃথক হয়ে লাভ কি? কারণ কবরে যাইলে সবাইকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, জোরে কোন কথা ঠিক কিনা? কাউকে জিজ্ঞেস করবে না তোমার দলের নাম কি, কাউকে জিজ্ঞেস করবে না তোমার বাবার নাম কি, কাউকে জিজ্ঞেস করবে না, অন্য কিছু জিজ্ঞেস করা হবে না যে তোমার বংশের নাম কি, জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এমনি না, আমাদেরকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, জোরে বলুন কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য নিয়ে। মানুষও কিন্তু মানুষ যে জিনিস বানায়, বিজ্ঞান যেই জিনিস আবিষ্কার করে, প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য নিয়ে আবিষ্কার করে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মোবাইল যে বানাইছে, মোবাইল বানানোর পরে যেই বিজ্ঞান মোবাইল বানিয়েছে, মোবাইলের একটা উদ্দেশ্য হাসিল করার জন্যই বানিয়েছে। এই মোবাইল দিয়ে যা করা যাবে, এই মোবাইল দিয়ে কথা বলা যায়, SMS করা যায়, ভিডিও করা যায়, বিভিন্ন কাজে আসে। এই মোবাইলের একটা উদ্দেশ্য নিয়ে সে বানিয়েছে। এমনি করে যে কোনো জিনিস বানাক না কেন, প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য নিয়ে মানুষ বানায়। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, বান্দারে, আমিও তোমাদেরকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই, তোমাদেরকেও একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। কি উদ্দেশ্য নিয়ে বানালেন? কোরআনুল কারীমকে প্রশ্ন করলে, ও কোরআন, আমাদেরকে কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিয়ে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এই মেন সাবজেক্ট বাদ দিয়ে অপশনাল সাবজেক্ট নিয়ে দৌড়াইতেছি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার ইবাদত করার পরে তুমি যদি সুযোগ পাও তোমার ব্যক্তিগত কাজ করবা। আর আমরা বানিয়েছি, আমাদের ব্যক্তিগত কাজ করার পরে যদি সুযোগ পাই তাহলে আল্লাহর কাজ করি, আর না হয় করি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার মানুষকে বলে মসজিদে আসার সময় আমরা খেলায় কাটায় দেই। এইভাবে করে আমরা 5 বার আল্লাহর হুকুম অমান্য করি আমাদের ব্যক্তিগত কাজের ভেজালে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুর বাড়িতে বন্ধু 3 দিন যায়, একদিন যে না পাইলে, 2 দিন যায় না পাইলে, 3 দিনের দিন মনের দুঃখে গান গায়, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, 1 বার নয়, 2 বার নয়, 5 বার তোরে দিনে ডাক দিলাম, একবারও সারা দিলি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই বাক্যটা শুনে যখন যেই কাজটা করুক না কেন, সেই কাজটা ফেলে যখন মসজিদের দিকে দৌড়ায়া যায়, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমার যেই কাজটাকে ফেলে এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেওয়ার কারণে তোমার সেই কাজটাকে পরিপূর্ণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করবে, যারা আল্লাহর স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেও ভালো রাখবেন, আবার পরকালেও ভালো রাখবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জীবনের চাহিদা আমি কোনোদিন মেটাবো না,
তার সব সময় চাহিদা থাকবেই, কারণ মানুষের চাহিদা কোনোদিন পূরণ হয় না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করব? ওই বান্দার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে যারা দূরে সরে যাবে, আমি আল্লাহকে যারা ভুলে যাবে, আমি আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। দেখবেন বেতন যদি পায় 20,000, তার প্রয়োজন থাকবে 30,000-এর, কথা ঠিক কিনা? সে চিন্তা করবে আমি যদি 30,000 টাকা বেতন পেতাম, আমার মনে হয় সবগুলো প্রয়োজন মিটে যাইতো। আমি যদি 30,000 টাকা বেতন পাইতাম, আর মনে হয় কোনো দরকার ছিল না। আল্লাহ বলেন, তাকে যদি আমি 30,000 টাকাও দিয়ে দেই, তার প্রয়োজন তখন পড়বে 40,000 টাকার, কথা ঠিক কিনা? 40,000 টাকার প্রয়োজন পড়ে যাবে। 40,000 টাকা হলে মনে করবে আমার সব কিছু মিটে যাবে। তাকে যদি 40,000 টাকাও দেওয়া হয়, সে বলবে আমার 50,000 টাকার প্রয়োজন। এইভাবে করে তার কোনোদিন পেট ভরবে না, কথা ঠিক কিনা? মানুষের পেট কোনোদিন ভরে না। বাড়ি বাড়ি যে মেম্বারের ভোট চায় একটা করে, বলে বাজান আমার একটা ভোট দাও, আমার জীবনের একটাই স্বপ্ন, আমি যদি মেম্বার হইতে পারি আর জীবনে কোনোদিন তোমাদের কাছে কিছু চাওয়া পাওয়া নাই, কথা ঠিক কিনা? বাড়ি বাইরে যায় ভিক্ষুকের মতো একটা একটা করে ভোট চেয়ে এনে যদি মেম্বার হয়, সে মনে করে আমি যদি মেম্বার হয়ে যাই, আমার জীবনে মনে হয় আর কোনো প্রয়োজন পড়বে না, এটাই আমার জন্য জীবনের স্বপ্ন। তাকে যদি মেম্বার বানায় দেওয়া হয়, কিছুদিন মেম্বার থাকার পরে চিন্তা করে, না না, এই মেম্বার দিয়ে কাজ হবে না, আমার চেয়ারম্যান হতে হবে, কথা ঠিক কিনা? চেয়ারম্যান হলে মনে হয় আমার দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে। সে চেয়ারম্যানও যদি তাকে বানায় দেওয়া হয়, চেয়ারম্যান কিছুদিন হওয়ার পরে সে বলবে আমার চেয়ারম্যানেও কাজ হইতেছে না, আমি যদি এমপি হইতে পারতাম মনে হয় আমার কাজ হইতো, কথা ঠিক কিনা? তাকে যদি এমপি বানায় দেওয়া হয়, এমপি বানানোর পরেও তার মন ভরবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার স্মরণ থেকে যারা ফিরে আসবে, আমি আল্লাহ পাক তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এমপি হওয়ার পরেও সে বলবে আমার আফিত্তি মিটে না, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম, কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি বানায় দেওয়া হয়, সে বলবে আমি একটা দেশ না, আমি যদি কয়েকটা দেশ একসাথে চালাইতে পারতাম, কথা ঠিক কিনা? মানুষের আশা কোনোদিন মিটে না, কারণ মানুষের আশা একটা জিনিস দিয়ে ভরবে, সেটা হলো যেদিন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার কবরের মধ্যে যখন তাকে নামানোর পরে বুকের মধ্যে যখন মাটি পড়বে, সেই দিন তার সব আশা ভরসা দূর হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার আশা মিটবে না, কারণ এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমাবেন, মৃত্যুর সময় কিন্তু বিন্দু পরিমাণ একটা পয়সাও নিয়ে যেতে পারবেন না। কারণ এই দুনিয়ার জমিনে যদি 2 হাত দিয়ে খামসে যদি পানি ধরেন, বলুন তো 1 ফোঁটা পানি কি হাতের মধ্যে থাকবে কি থাকবে না? একটা ফোঁটা পানিও কিন্তু থাকবে না, কারণ আপনার খালি হাতে বিদায় হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে এমন একটা ধোঁকার বস্তু, আল্লাহ পাক বলেন, ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা ছোটবেলায় দেখেছি, বাজারের মধ্যে দেখি, এই যে ভেলকি যারা লাগায় চোখের মধ্যে দেখেছি, চানাচুর বানায় মাটি দিয়া, কথা ঠিক কিনা? চানাচুর বানায় মাটি দিয়া, খের দিয়া মিষ্টি বানায়, অমুক বানায়, চানাচুর বানায়, এগুলো হলো চোখের ভেলকি, ধোঁকার বস্তু। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে তুমি যা কিছু দেখতেছ, এই সব কিছু তোমার জন্য ধোঁকা, কারণ কেউ কারো জন্য না। আজকে তুমি যদি মরে যাও দুনিয়া থেকে, কালকেই তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে স্মরণ করবে না, জোরে কোন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যদি স্মরণ করতে হয় একমাত্র আল্লাহকে, জোরে কোন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমারে বানাইলাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য।
তোমরা যদি ইবাদত বাদ দিয়া তোমাদের পার্সোনাল কাজ যদি করো, আল্লাহ পাক বলেন তোমরা কিন্তু একদিন ঘুরে আমার কাছে আসবা। আমরা ঘুড়ি উড়াই, সুতা দিয়ে ঘুড়ি উড়াই, ঘুড়ি আকাশের মধ্যে লড়াচড়া যায়, কিছু করুক না কেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করে, কথা ঠিক কিনা? আবার যখন ঘুড়ি উড়ানোর পরে শখ যখন মিটে যায়, নাটাইটা কিন্তু সেই ঘুড়ির মালিকের কাছে থাকে, কথা ঠিক কিনা? আবার ঘুড়ি উড়ানোর শখ যদি মিটে যায়, যখন এই ঘুড়িটাকে যখন টান দেয়, ঘুড়িটা যখন হাতের মধ্যে আসে, আপনার যদি মন চায় যে ঘুড়ির হাড্ডি গুড্ডি সব কিছু ভেঙে দিব, যেই ঘুড়ি উপরে যায় তেরিং বেরিং করে, নিচের থেকে যদি রাগে যদি নাটাইটাকে টান দিয়ে যদি হাতে আইনা ইচ্ছা করলে কিন্তু ঘুড়িটাকে ছিঁড়ে লন্ডভন্ড করে দেওয়া যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি শুধুমাত্র সামান্য কয়েকদিনের জন্য। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়, 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? এজন্যই কবি বলেন, ইহাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা, কথা ঠিক কিনা? আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, সবাইকে যেতে হবে। কেউ হয়তো বা 2 দিন আগে যাব, কেউ পরে যাব, কিন্তু কেউ আমরা এখানে থাকতে পারবো না। কারণ এই পৃথিবীটা হলো একটা ধোঁকার বস্তু। আমরা এই দুনিয়ার জমিনে আইসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতেছি, মনে করতেছি এইগুলো মনে হয় নিয়ে চলে যাব। না, এই পৃথিবীর জমিনে আমরা 4 আনা পয়সাও নিয়ে যেতে পারবো না। কারণ আজকে আপনি লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক আছেন, বিশ্বাস না করলে আপনি মরে দেখেন। আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে যদি থাকে 5টা, তাহলে এই 5টা ছেলে আপনাকে গোসল দেওয়ার আগেই তারা পরামর্শ করবে বাবার অ্যাকাউন্টে কত আছে, কথা ঠিক কিনা? বাবার অ্যাকাউন্টে কত আছে, জায়গা জমি কতটুকু আছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে, বাবা যদি অসুস্থ হয়ে যায়, এই অজ্ঞান অবস্থায় হাতের টিপটাও নিয়ে সম্পত্তি লিখে নেয়, কথা ঠিক কিনা? আপনি কার জন্য কি করতেছেন? যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আজকে আপনি হজ ফরজ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমায়ে রাখছেন, মনে করতেছেন আপনার সন্তানকে চাকরি নিয়ে দিবেন 10-15-20 লক্ষ টাকা দিয়া, আপনার হজ ফরজ হয়ে গেছে, দিক দিয়ে আপনি হজ করেন না, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য টাকাগুলো রেখে দিয়েছেন। ও আমার বাজানরা, এই কথাটা ভুল ধারণা। কারণ আপনি কোনোদিন আপনার সন্তানের ভবিষ্যৎ এই সামান্য 2 টাকার চাকরি দিয়ে গড়তে পারবেন না, কথা ঠিক কিনা? যেই চাকরির বেতন হবে 20 থেকে 30 হাজার টাকা, এই চাকরির বেতন শুধুমাত্র বেঁচে থাকতেই পাবে, নাকি কবরে যাইলেও পাবে? কবরে যাওয়ার পরে এই সব কিছু শেষ না? তাহলে আপনি কিসের ভবিষ্যৎ গড়লেন? এই দুনিয়ার জমিনে কোনোদিন ভবিষ্যৎ গড়া হয়? দুনিয়ার জমিনে কোনো ভবিষ্যৎ গড়া হয় না। ভবিষ্যৎ তো সেটাই, যদি আপনার একটা সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, সেই হাফেজ সন্তানটা কবরে যাওয়ার পরেও তার পাওয়ার থাকবে কি থাকবে না? হাসর মিজান পুলসিরাত পাড়ি দিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, এই ব্যবস্থা যদি আপনি আপনার সন্তানকে করে দিতে পারেন, সেটা হলো আপনি সঠিক একটা ভবিষ্যৎ তার গড়ে দিলেন, জোরে কোন কথা ঠিক কিনা? এই 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এটা আপনার সন্তানের জন্য কোনোদিন মঙ্গল বয়ে আনবে না। কারণ সে বেতন পেতে পারে 30, 40, 50 হাজার টাকা। ওই টাকা দিয়ে সে যদি তার সংসার চালায়, দেখবেন ভেজাল সবসময় বেজেই থাকবে, কথা ঠিক কিনা? 50 হাজার টাকা বেতন পায়, কিন্তু তারপরে রাস্তাঘাটে আমাদেরকে দেখলে হুজুর একটু দোয়া কইরেন, চোখের পানি ছাড়তে বাকি শুধুমাত্র। কেন? 50 হাজার টাকা বেতন পায়, তার তো কোনো চিন্তার দরকার নাই। আর হুজুর পায় মাত্র 6 হাজার টাকা, কথা ঠিক কিনা? এই হুজুর 6 হাজার টাকা বেতন পায়াও দেখবেন পাঞ্জাবিটা ইস্তারি ছাড়া পরে না। 6 হাজার টাকা বেতন পায়া হুজুর কোনোদিন আতর ছাড়া ঘুরে না। 6 হাজার টাকা বেতন পায়া হুজুরের যেই শ্বাসপুস একদম মানে দেখা যায় যে হুজুর 1 লাখ টাকা মাসে ইনকাম করে, কথা ঠিক কিনা? এইভাবে করে পুষ্পাস হইয়া চলে। কিন্তু আসল বিষয়টা হলো যে 50 হাজার টাকা বেতন পায়, তার চেহারার দিকে তাকানো যায় না, সব সময় টেনশন, রাতে ঘুমাইতে পারে না। 50 হাজার টাকা বেতনটা পাওয়ার সাথে সাথেই কারণ কি জানেন? কারণ তার বিবি তার বায়না করে যে আমার এবারে 1 ভরি স্বর্ণ বানায় দিতে হবো। সেই চিন্তায় পাগল হয়ে যায়, তখন শেষে ঘুষ খাওয়া ধরে, কথা ঠিক কিনা? আর একজন হুজুরের বউ কোনোদিন বায়না করবে না যে আমার 40 হাজার টাকা তোমার গয়না বানায় দাও। হুজুরের বেতন জানে 6 হাজার টাকা। এইটার মধ্যে হুজুর খায়া দায়া সব কিছু করার পরেও আরো মাস শেষে কিছু টাকা রাইখা দেয় জমানো, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কারণ কি? আল্লাহ পাক বলেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা সরে যায়, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে যারা ভুলে যাবে, আমি আল্লাহ পাকও তাকে ভুলে যাব। তাদের পেরেশানির কোনোদিন শেষ থাকবে না, কোনোদিন তাদের প্রয়োজন মিটবে না। শুধু তাই না, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলবে, জোরে কন নাউজুবিল্লাহ।
তাদেরকে অন্ধ অবস্থায় তুলবে। আর একজন হুজুর আল্লাহকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই 5,000 6,000 টাকার মধ্যে 50 থেকে 60,000 টাকার বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই জন্য হুজুরের কোনো টেনশন হয় না। আর হুজুরের বউগুলা অমনি হয়, কোনোদিন হুজুরকে নির্যাতন করবে না যে আমাকে এত টাকার মার্কেট করে দাও। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাঁধের মধ্যে তো আযাব চাপায়া দেয়, কারণ সে আল্লাহকে ভুলে গেছে। আগে আল্লাহ পাক বলে রাখ তোরে সাইজ করতেছি 50,000, তোর 15 দিনে নাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক কেন আমাদেরকে বানাইলেন। সব কিছুর ব্যবস্থা যদি আল্লাহ করে দেয় তাহলে আমাদের কোনো চিন্তার কারণ আছে? আমরা সারাদিন খামসায় আল্লাহ রিজিকের ব্যবস্থা আমরা কি করতে পারবো? আমরা কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারবো না। আপনার সৃষ্টির আগে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন এত টেনশন করেন? আমার বন্ধুগণ, ওই আল্লাহ তো আমাদের রিজিক দিয়ে থাকেন। ওই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলমাইতা মিনাল হাই। জুড়ে বলি আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ দিনকে রাত বানায় এবং রাতকে দিন বানায়, দিনের পরিবর্তে রাত আনে, রাতের পরিবর্তে দিন আনে। আল্লাহ পাক যে আল্লাহ মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত বের করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, যে আল্লাহ আমাদেরকে আসমানকে ছাদ হিসাবে বানিয়ে, জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে এই দুনিয়ার জমিনে আমাদেরকে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমাদেরকে থাকতে হলে আমাদেরকে কেন বানালেন, এটার জন্য চিন্তা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো যদি আমরা না চলি, কবরের মধ্যে যখন যে বলবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? তুমি দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলো নাই, তুমি দুনিয়ার জমিনে আল্লাহর বিরোধিতা করেছো, কোরআন হাদিসের বিরোধিতা করেছো, তুমি আল্লাহ যেটা বলেছে তুমি শোনো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে যদি ফেরেশতাকে বলেন মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে আমি জানি না কে আমার রব। আর আবার প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। এটা বলতে পারবে না, কারণ কি, সে নামে শুধুমাত্র মুসলমান হয়ে গেছে, কিন্তু কোনোদিন ইসলামের একটা কাজও করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমাজে অনেক মানুষ আছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এর পরের দিন থেকে আর কোনোদিন ইসলামের কোনো কাজ করে নাই। ও আমার বন্ধুগণ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যদি মুসলমান হয়ে যেত, তাহলে আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের মধ্যে বলতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তাকওয়া, যারা তাকওয়া অর্জন করে আল্লাহকে তারা ভয় করে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন তোমরা ময়ূর না, মুসলমান না হয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুসলমান, তারপরে আমাদেরকে আল্লাহ কেন বলে মুসলমান হওয়ার জন্য? ও আমার বন্ধুগণ, মুসলমান এক জিনিস, খাঁটি মুসলমান হতে হবে। নামে মুসলমান হলে চলবে না। নামে মুসলমান তো সবাই, গরু খাওয়া মুসলমান আছে, এমনি মুসলমানি সুন্নাতে খাতনা হইলে মুসলমান আছে। আমার বন্ধুগণ, বাবা মুসলমান, দাদা মুসলমান, এইগুলো মুসলমান যদি হয়ে যায় আমাদের কোনো কাজ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি 1 মিনিট সময়ের ভিতরে। আপনি যদি কামে আপনি যদি ক্লাস 9-এর মধ্যে ভর্তি হন, ভর্তি হওয়ার পরের দিন থেকে আর কোনো দিন ক্লাস করেন নাই, যে জিজ্ঞেস করে ভাই আপনি কোন ক্লাসে পড়েন, বলে আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা তো আর বলে নাই, ক্লাস 9-এ পড়ে। সে শুধুমাত্র ভর্তি হয়েছে, এর পরের দিন থেকে আর কোনোদিন ক্লাস করে নাই। একটা বছর গেছে, একটা দিনও ক্লাস করে নাই। বলুন তো সে ফাইনাল পরীক্ষার মধ্যে সে ফেল করবে না পাস করবে? আরো জোরে বলুন, ফেল করবে না পাস করবে? যে আমরা মুসলমান, নামে মুসলমান, যেই দিন শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এরপর থেকে সে কোনোদিন আর নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামের যত কাজ আছে কোনো কিছুই করে নাই। যেই জিজ্ঞেস করে তুমি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান, ওই ছেলের মতো হবে যে ক্লাস 9-এ ভর্তি হওয়ার পরে আর কোনোদিন ক্লাস করে নাই। সে যেমন ফাইনাল পরীক্ষার মধ্যে ধরা খেয়ে যাবে, তেমনি ভাবে আমরা নামে মুসলমান যারা আছি, তারাও কালেমা পড়ে যারা আর ইসলামের কোনো কাজ করেন নাই, তারাও সেই শেষ বেচারের দিন ধরা খাবে কি খাবে না? আরো জোরে বলুন, খাবে কি খাবে না?
আমরা যেন নামে না মুসলমান হয়ে কামে যেন আল্লাহ পাকের মুসলমান হতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।